ওহাবিরা কথায় কথায় বলে বায়াত শব্দটা নাকি কোরআন হাদিসের কোথাও নাই, বায়াত করতে হবে এমন কথা নাকি কোরআন হাদিসের কোথাও নাই। সুন্নিরা এটা ভণ্ডামি করে। অথচ সহিহুল বুখারীর প্রথম খণ্ডে 17 নম্বর হাদিসটাই বায়াতের ওপরে। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাই আইনুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পার্শ্বে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর ওপর বায়াত গ্রহণ করলাম। তারপরেও ওহাবিরা বলবে যে বায়াতের কথা কোরআন হাদিসের কোথাও নেই।